আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ মনটা অনেক খারাপ। মাঝে মাঝে চিন্তা করি, দুনিয়া আল্লাহ তাআলা অনেক মায়া করে ভালোবেসে পাঠাইলেন, কিন্তু এসে কি করতেছি? টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন দৌলত, এগুলো কি হবে? এগুলো কোথায় যাবে? আর আমি বা কোথায় যাব? দামি দামি কাপড়, দামি দামি বস্ত্র পোশাক, এগুলো পরিধান করে হেঁটে চলে বেড়াই, কত পাওয়ারে চলি, কত কিছু করি, কত ধন সম্পদের অট্টালিকা দেখাই। এগুলো কি হবে? এগুলো কি হবে? আমি 500 কোটি টাকার মালিক, 50 কোটি টাকার মালিক, আমার গাড়ি আছে, বাড়ি আছে, ধন দৌলত আছে, আমার পাওয়ার আছে, কিন্তু এগুলোতে হবে কি? 2 দিনের দুনিয়া। আমি এখানে বসে আছি, আমার পিছনে কি হচ্ছে আমি জানি না, এতটুকু ক্ষমতা আমার নেই বলার। তাহলে এত ক্ষমতা দেখিয়ে, এত টাকা পয়সা, এত প্রাচুর্য, এতে কি হবে? আল্লাহ তাআলা তো সবাইকে জ্ঞান দান করছেন এবং সবাইকে বুঝ দান করছেন, তাহলে এগুলোতে কি হবে? কি করবো এগুলো দিয়ে? যখন আমাদের কাছে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসবেন, তখন এই জিনিসগুলো আমাদের কোনো কাজে আসবে না। ক্ষমতার অহংকারে গরিব মানুষকে আমরা মানুষ মনে করি না। আমি যখন 2 টাকার মালিক হই, যখন গাড়িতে চড়ি, তখন গরিব মানুষকে আমি মানুষ বলে মনে করি না। এতিম মিসকিনকে আমি মানুষ বলে মনে করি না। একবার তাদের জায়গায় নিজেকে দাঁড়িয়ে দেখে নিজেকে মনে করতে হয় যে আমি মনে হয় ওই। তাহলে বোঝা যায় যে দুনিয়াতে কত কঠিন, আর কি করতে আসছে, আর কি করতে আল্লাহ পাঠাইছে আমাদেরকে। এগুলো ভাবলে আসলে কাউকে ঘৃণা করার বা কাউকে ছোট করে দেখার মতো সুযোগ আর থাকে না। কিন্তু আজ মানুষ আল্লাহ তাআলার যে বিধান, যে নির্দেশনাগুলো আছে, সেগুলো থেকে মানুষ অনেক দূরে চলে গেছে। আজকাল মানুষ কোরআন মানে না, হাদিস মানে না, দেখে না। এগুলো থেকে মানুষ অনেক দূরে চলে গেছে। আজকাল মানুষের ভিতর খুঁজলে নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নাত জিন্দা পাওয়া যাবে না, নবীজির একটি তরিকা পাওয়া যাবে না কারো ভিতর খুঁজলে। তো কিসের এত অহংকার আপনার? কিসের এত অহংকার আমার? টাকা পয়সা এখন আছে, একটু পরে নেই, একটু পরে আমার থেকে চলে যাবে। ক্ষমতা এখন আছে, একটু পরে নেই। দামি দামি পোশাক এখন আছে, একটু পরে নেই। এত ক্ষমতা আমার, এত পাওয়ার আমার, এত টাকা পয়সা আমার, গাড়িতে চড়ি, দামি খাবার খাই, 10 তলার উপরে থাকি এসির ভিতরে। কি হবে এসব দিয়ে? আল্লাহ তাআলা তো 2 দিনের জন্য দুনিয়াটা বানিয়েছেন, পরীক্ষা স্বরূপ মাত্র বান্দার জন্য। এই দুনিয়া পেয়ে আমরা কত কিছুই না করতেছি, কত চেষ্টা চালিয়ে যাচ্ছি, কত কিছু করতেছি এই দুনিয়ার জন্য। আল্লাহ তাআলা বলে, বান্দা, এইটা আসল দুনিয়া না। আসল দুনিয়া হলো পরকাল, জান্নাত। যদি জান্নাত পেতে চাও, তাহলে এই দুনিয়াকে তুচ্ছ দেখতে হবে, এই দুনিয়াকে মিছে মনে করতে হবে। দুনিয়া তোমাদেরকে পাঠাইছি আমি জান্নাত কেনার জন্য। তোমরা দুনিয়াকে রঙিন চাকচিক্য দুনিয়াকে পেয়ে, সুন্দর রঙিন দুনিয়াকে পেয়ে তোমরা আখিরাত ভুলে গেলে। এই দুনিয়া কিন্তু চিরস্থায়ী না। এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী, ক্ষণেকের জন্য, কিছুক্ষণের জন্য বান্দা। চিরস্থায়ীটা হচ্ছে জান্নাত।
যদি মরণের পর তুমি জান্নাত পাও, সেটা হলো তোমার জন্য চিরস্থায়ী। কখনো বুড়ো হবে না, গালের দাঁত পড়বে না, চুল পড়ে টাক হবে না, হাত পার গাল বল পড়বে না, চোখের জ্যোতি কমে যাবে না, গালের দাঁত পড়ে যাবে না, চোখের সৌন্দর্য কমবে না, সবকিছু বিরাজমান থেকে যাবে, ঠিক কিনা? তা আল্লাহ তাআলা বলে, বান্দা, 2 দিনের দুনিয়া পেয়ে ক্ষমতা দেখাও না, বড়াই দেখাও না। তোমার থেকে অনেক ক্ষমতাশীল, অনেক বড়াই করা মানুষ আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিন থেকে নিয়ে গেছি, তারা এখন কবরে শাহিত আছে। তুমি ক্ষমতা দেখিও না বান্দা, তুমি পাওয়ার দেখিও না। তোমার ক্ষমতার পাওয়ার কয়েক সেকেন্ডের জন্য। তুমি একবার চিন্তা করো তো, তোমার বয়স যখন 10 বছর ছিল, তখন তোমার কাছে যেরকম শক্তি ছিল, চেহারা সুন্দর ছিল, হাত পায়ে বল ছিল, কানে শুনতা, গালের দাঁতগুলো সুন্দর করে সাজানো ছিল। যখন তোমার বয়স 30 হয়েছে, একটু নরমাল হয়ে গেছো তুমি আগের থেকে। যখন তোমার বয়স 50 হয়েছে, তখন তুমি আরো একটু নরমাল হয়ে গেছো। যখন তোমার বয়স 60 হয়েছে, তখন তুমি আর একটু নরমাল হইছো। আর একটু বলতে কিরকম? আল্লাহ তাআলা বলে, যখন তুমি বয়স 10 ছিল, তখন তোমার গায়ে শক্তি ছিল, যে কোনো মানুষকে তুমি ঝাড়ি মারতে, ধাক্কা মেরে ফেলে দিতে, মানুষের সঙ্গে খারাপ আচরণ করতে, খারাপ ব্যবহার করতে, মানুষকে মানুষ বলে মনে করতে না, মানুষের মনে কষ্ট দিতে, দুঃখ দিতে। কিন্তু বান্দা, যখন তোমার বয়স 60 থেকে 70 হয়ে যায়, তখন তোমার গায়ের চামড়া ঝুলতে শুরু করে দেয়, গালের দাঁত একটা দাঁতও নেই, গালে সবগুলো পড়ে গেছে, চেহারা সুন্দর নেই, চেহারা সৌন্দর্য হারিয়ে গেছে, মাথার চুলগুলো 3 ভাগের 2 ভাগ পড়ে গেছে, টাক পড়ে গেছে, মাথা অর্ধেক আছে, কানে ঠিক মতো শুনতে পাও না, চোখের জ্যোতি কমে গেছে, চোখে দেখতে পাও না, হাতের বল পড়ে গেছে, পায়ের বল পড়ে গেছে, হাঁটতে পারো না, কিছু ধরতে পারো না। একবার চিন্তা করো তো, এত ক্ষমতা, এত আহমিকা, এত বড়াই, এত কিছু সব কোথায় গেল এখন? রঙের দুনিয়ায় ঘুরছো তুমি, রঙিন চশমা পরিয়া। রঙের দুনিয়ায় ঘুরছো তুমি, রঙিন চশমা পরিয়া। ভব কি কখন ছাড়তে হবে, ভব কি কখন ছাড়তে হবে, রঙিন এই দুনিয়া। ও মন রে, রঙিন এই দুনিয়া। রঙের দুনিয়ায় ঘুরছো তুমি, রঙিন চশমা পরিয়া। ভাবো কি কখন ছাড়তে হবে এই রঙিন দুনিয়া, ভাবো কি কখন ছাড়তে হবে রঙিন এই দুনিয়া। আজরাইল আসিলে কিন্তু ছেড়ে যাবে না, এই দুনিয়ার বাহাদুরি কিছুই পাবে না। আজরাইল আসিলে কিন্তু ছেড়ে যাবে না, এই দুনিয়ার ক্ষমতাটা সঙ্গে হবে না। রঙের দুনিয়ায় ঘুরছো তুমি, রঙিন চশমা পরিয়া। ভাবো কি কখন ছাড়তে হবে রঙের এই দুনিয়া। কখন জানি আমাদেরকে রঙিন দুনিয়া ছেড়ে বড় পাড়ে পাড়ি জমাতে হবে। আল্লাহ তাআলা বলে, বান্দা, এখনো সময় আছে, নিজেকে পরিবর্তন করো, ভালো হও, মানুষের সঙ্গে সুন্দর আচরণ করো, হাসি দিয়ে কথা বলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রুর সঙ্গে যেরকম ব্যবহার করতেন, বন্ধুর সঙ্গে সেরকম ব্যবহার করতেন। তার কিন্তু কোনো শত্রু ছিল না। আল্লাহর হাবিবের কিন্তু কোনো শত্রু ছিল না। সবার সাথে সুন্দর আচরণ, ব্যবহার, নম্র ভদ্র ব্যবহার করতেন। আমরা কি তার উম্মত নই?
আপনার মনে কি কখনো সন্দেহ জাগে যে আমি রসুলের উম্মত না? যদি সন্দেহ না লাগে, যদি প্রকৃত আপনি নবীর উম্মত হন, তাহলে আপনার ভিতরে আসলে আদর্শ নেই কেন? মানুষের সঙ্গে খারাপ ব্যবহার কেন করেন? মানুষের সঙ্গে ভালো ব্যবহার করলে কি হয় আপনার? আপনার টাকা পয়সা বেশি, ক্ষমতা বেশি, না গায়ে শক্তি বেশি? কোনটা? আপনার থেকে ক্ষমতাশীল ব্যক্তি ছিল নমরুদ, হামান, ফেরাউন, সাদ্দাত। তাদের কিন্তু আল্লাহ বেশি ছাড় দেননি। তাদের কিন্তু আল্লাহ দুনিয়ার জমিন থেকে নিয়েছেন। আপনি একদিন চলে যাবেন, আমি একদিন চলে যাব। মানুষের সঙ্গে সুন্দর আচরণ করেন, সুন্দর ব্যবহার করেন। মানুষ মৃত্যুর পর আপনাকে ভুলবে না, আপনার জন্য দোয়া করবে। আর যদি আপনি খারাপ ব্যবহার করেন মানুষের সঙ্গে, গায়ের জোরে, যদি মানুষের সঙ্গে আপনি গায়ের জোর দেখান, ক্ষমতা দেখান, অর্থের গরম দেখান, তাহলে কিন্তু আপনার কথা মানুষ মনে রাখবে না। মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে যদি বলে ভাই লোকটা কেমন ছিল, গালি দিতে দ্বিধাবোধ করবে না, গালি দিতে দ্বিখণ্ড বোধ করবে না, গালি দিয়ে ফেলাবে কিন্তু, যে এই না অমুক খুব খারাপ ছিল, খুব খারাপ ব্যবহার করতো আমার সঙ্গে। তো এখনো সময় আছে, ভালো হয়ে যান, ভালো ব্যবহার করেন। ক্ষমতা থাকলে দেখেন না, পাওয়ার দেখায়েন না, টাকা পয়সার গরম দেখাবেন না মানুষের সঙ্গে, গার জোর দেখাতে যাবেন না। গার জোর বেশি সময় থাকবে না, গার জোর একসময় পুড়িয়ে যাবে। আপনি এক সময়, আপনার বাবা, আপনার দাদা যেমন কবরে গেছে, আপনি এক সময় কবরে চলে যাবেন। ক্ষমতা দেখিয়ে কোনো লাভ নেই। ভালো ব্যবহার করেন, নম্র ভদ্র ব্যবহার করেন, মানুষের সঙ্গে হেসে কথা বলেন, আপনাকে মানুষ মন থেকে ভালোবাসবে, আপনার জন্য দোয়া করবে। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘর? একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘর? ও মন আমার, কেন বাঁধো দালান ঘর? দেহ তোমার চর্ম চর পচে গলে যাবে, শিরার উপর শিরা গলে ছিন্ন ভিন্ন হবে, পড়ে রবে মাটির ভিতরে মন আমার, কেন বাঁধো দালান ঘর? রে মন আমার, কেন বাঁধো দালান ঘর? আল্লাহ তাআলা আমাদের সকলকে মানুষের সঙ্গে সুন্দর আচরণ, সুন্দর ব্যবহার করার তৌফিক দান করুক। আমার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ তাআলা আমাকেও যেন সবার সঙ্গে সুন্দর আচরণ, সুন্দর ব্যবহার করার তৌফিক দান করেন এবং পয়গম্বরের খাঁটি উম্মত হওয়ার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।